ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো আমি প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে অ্যাডোবি ফটোশপের একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সেটি হচ্ছে মোবাইল দিয়ে তোলা বেকাতেরা যে ছবি বা ডকুমেন্টস, তো এইটাকে সোজা করে কিভাবে সুন্দর করে প্রিন্টের প্রসেস করতে হয়, তো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমার কাছে যে ছবি আমার আইডি কার্ড ছিল, আইডি কার্ডের দুটো কপি আমার কাছে রয়েছে, এপিট এবং ওপিটের। তো আমি এই কপি দুইটাকে ফটোশপে ওপেন করে নেব। তো ওপেন করে নিলাম। আমি ওপেন করে নেওয়ার পরে তো আপনারা সকলে জানেন যে একটা একটা করে কাজ করতে হয়। তো ম্যাক্সিমাইজ করে দিলাম আমি। করে দেওয়ার পরে তো ভিউয়ার্স প্রথমে আমি ইমেজ সাইজটা দিয়ে নেব, রেজুলেশন 300 করে দিলাম, দেন ওকে। তো ভিউয়ার্স তো আমি এখন কি করব, এখান থেকে ক্রপ করব। ক্রপ টুলটা নিলাম। ক্রপ টুলটা নেওয়ার পর তো আমার দেখা আছে যে বাউন্ডারি যেটুকু রয়েছে, তো সেই অনুযায়ী আমি আমার ক্রপ টুলের যে বাউন্ডারিটা আছে সেটা সিলেক্ট করে নেব আমি। তো আপনিও একইভাবে দেখাচ্ছে যে আপনার ডকুমেন্টসের বাউন্ডারি অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি নিয়ে নিলাম ইন্টার দেওয়ার পরে তো ভিউয়ার্স আমি মুভ টুলে কার্সরটা রাখবো। রাখার পরে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল টি, তো এটা দেওয়ার পরে তো ভিউয়ার্স এখান থেকে রাউট বাটন ক্লিক করে ডিস্ট্রোট, তো ডিস্ট্রোটে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে দেখেন যে কোনো একটা কোণা ধরে যদি আমি টান দিই তো যে কোনো দিকে এটা মুভ করতেছে। ভিউয়ার্স একই কাজটা আপনি যদি আপনি কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি চাপার পর কন্ট্রোল বাটন ধরে যে কোনো একটা কোণা মুভ করতে চান যে কোনো দিকে, তো তাতেও হবে। তাতে ডিস্ট্রোট করার কোনো প্রয়োজন নাই। রাইট বাটন চেপে যেটা আমি ডিস্ট্রোট করে নিলাম সেটার প্রয়োজন নাই। তো ভিউয়ার্স আপনি এই কাজটা দুইভাবেই করে নিতে পারেন। এন্টার। তো দেখেন ভিউয়ার্স খুব সহজে আমার আইডি কার্ডটা দেখা যাচ্ছে যে আমি যেভাবে চাচ্ছিলাম তো সেভাবেই সোজা হয়ে গেল। তো এখন কন্ট্রোল এল বাটন চেপে ভিউয়ার্স লেভেলটা একটু ঠিক করে নেব। তো আপনিও দেখা যাচ্ছে যে কালার অনুযায়ী আপনার যেরকম লেভেল প্রয়োজন তো আপনি সেভাবে লেভেলটা কম বেশি করে নেবেন। তো আমি নিলাম, দেন ওকে। তো এটা হয়ে গেল আমার। এটা হয়ে যাওয়ার পর দ্বিতীয়টাও আমি একইভাবে করে নেব, মুভ টুলে রেখে। তো এখানে ক্রপ টুলটাকে রেখে তো এখানে তো আমি ক্রপ টুল দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি দেখাচ্ছে যে বাউন্ডারিটা সিলেক্ট করে নেব। তো নেওয়ার পরে দেন ইন্টার দেওয়ার পরে তো মুভ টুলে আমি কার্সরটা রেখে দিলাম। তো এখন কন্ট্রোল এ টি আবার একইভাবে, দেন ডিস্ট্রোট চাপার পর তো আমি দেখা আছে যে আমার প্রয়োজন অনুযায়ী আমি কোণাগুলোকে ধরে মুভ করে নিলাম। তো এখন আমি কন্ট্রোল এল চাপলাম। এল চাপার পরে প্রয়োজন অনুযায়ী লেভেলটা আমি ঠিক করে নেব। তো আপনার কাছে যেরকম মনে হবে আপনি সেভাবেই দেখা আছে ডানে বামে মুভ করে লেভেলটা ঠিক করে নেবেন, দেন ওকে। তো ভিউয়ার্স এখন ফাইলে যাব আমি। ফাইলে থেকে এখন নিউ একটা আমি পেজ নেব। তো এটা কন্ট্রোল এন দিয়েও আপনারা নিতে পারেন। তো আমি A4 একটা পেজ নিলাম। তো A4 পেজে আমি এইটা অ্যারেঞ্জ করব। তো মুভ টুলে রাখলাম আমি। মুভ টুলে রেখে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে অনেক বড় দেখাচ্ছে এখানে। তো ভিউয়ার্স আমি একটু কি করব, কন্ট্রোল টি চেপে নিলাম। চেপে নেওয়ার পর তখন আমার বাউন্ডারিটা দেখাচ্ছে। তো এখানে কোণাটা ধরে আমি মাউসে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করলে দেখাচ্ছে ছোট বড় করে নেওয়া যাচ্ছে। তো প্রয়োজন অনুযায়ী আমি দেখাচ্ছে যে কোনো একটা কর্নারে সেট করে নিলাম। তো একইভাবে আবার কন্ট্রোল বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো কোণাটা ধরে আমি একটু সরিয়ে দিলাম। তো একইভাবে আমাকে মিল করতে হবে দুইটা আইডি কার্ডের যে সাইজটা,
তো আমি সাইজটা এখানে নির্দিষ্ট করে ইমেজ সাইজ করে নেওয়া যায়, তো আমি তা আর নিলাম না। তো এখানে আমি দেখা যাচ্ছে যে কন্ট্রোল আর চাপলাম, আর চাপার পরে আমার রুলারটা চলে আসলো। তো আমি রুলারটার সাইজ অনুযায়ী আসলে এটাকে নিয়ে নেব, এখন আর ইমেজ সাইজ নেব না এখানে। তো এখানে দেখাচ্ছে দুইটা আইডি কার্ড আমি একই রকম করব। তো কন্ট্রোল বাটন চেপে যেটাতে আমি ক্লিক করব, তো সেই আমার হচ্ছে লেয়ারটা সিলেক্ট হবে। এটা তো আপনারা সকলেই জানেন, দুইটা লেয়ার আমার এখানে আছে। তো কন্ট্রোল বাটন ধরে তো সেই লেয়ারটার উপরে যদি ইমেজটার উপরে ক্লিক করা যায় তাহলে সেই লেয়ারটা সিলেক্ট হবে। তো আমি এখানে এখন কোণাটা ধরে একটু টান দেব। তো টান দিলেই দেখেন ভিউয়ার্স, তো আমার হচ্ছে যে আর একটা ইমেজ আছে, তো সেটার অনুযায়ী আমি লেবেল করে নিলাম। তো দুইটা ইমেজ আমার অ্যারেঞ্জ হয়ে গেল। তো আপনারা যখন কাজ করবেন এটা স্থির হয়ে, তো যেভাবে দেখা আসে যে পারফেক্ট হয়, তো সেটা একটু আপনারা নিজেরাই করে নেবেন। তো ভিউয়ার্স, এখন এই যে রুলারটার ইয়াগুলো নিয়েছিলাম আমি, দাড়িগুলো, সেগুলো এমনি উঠিয়ে দিলাম আমি। উঠিয়ে দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, খুব সহজেই দেখা যাচ্ছে একটা A4 পেজের মধ্যে আমার আইডি কার্ডটা, যে মোবাইল দিয়ে তোলা বেকাতারা যে আইডি কার্ডটা ছিল আমার, তো সেটা সেট আপ হয়ে গেল। তো আমি এটাকে সেভ দেখাবো এখন। সেভ দেখার জন্য ফাইল থেকে সেভ অ্যাজে যাব আমি। তো সেভ অ্যাজ থেকে, তো এখানে চাইলে আপনি নামটা চেঞ্জ করতেও পারেন। তো আইডি কার্ড লিখে দিলাম আমি। তো ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে একটু, জেপিইজি দিয়ে দিলাম আমি, দেন সেভ। তো এইটা কোয়ালিটিটা হচ্ছে ম্যাক্সিমাম রাখবেন সবসময়। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার এখানে। তো একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। দেখেন ভিউয়ার্স, যে আমার বেকাতারা মোবাইল দিয়ে তোলা আইডি কার্ডটা ছিল, তো সেই আইডি কার্ডটা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে খুব সহজে এটা প্রিন্টের জন্য প্রসেস করে ফেললাম। তো আপনারা এই প্রসেসটুকু করে খুব সহজে আপনাদের যে আইডি কার্ডটা, তো এটা আপনারা প্রিন্টের জন্য প্রসেস করে ফেলতে পারেন। তো এটার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো ভিউয়ার্স লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।